আমি আপনাকে বলে গেলাম 5ই আগস্টে যতগুলো থানা লুট হয়েছে, গণভবন লুট হয়েছে, সংসদ ভবন লুট হয়েছে, বড় বড় আওয়ামী লীগের নেতাদের বাড়ি লুট হয়েছে, এদের বাড়ির যত অর্থ, যত স্বর্ণ অলংকার, যত অস্ত্র, সব এনসিপি নেতাদের কাছে। আমি যে কথাটা বলেছি, আমি আপনার শো থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এটা কেউ খণ্ডনের চেষ্টা করুক। আপনি যদি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক রাজনৈতিক দল বাংলাদেশে এসেছে, আসবে, স্বাগত জানাই আমরা, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া নতুন রাজনৈতিক দল আসবে, কিন্তু ওনার মতো করে কোনো রাজনৈতিক কর্মী, আমি ওনাদের আবার কর্মী বললে সমস্যা, নেতা অন্য কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে নগ্নভাবে ঘায়েল করে আমি কখনো দেখিনি। আর পাটকেল যদি বলেন, আমি মনে করি পাটকেল তো দূরের কথা, আমার এই কথাটা ওনার জন্য একটা নুরি, কারণ উনি যে ধরনের কথা বলেছেন সেজন্য ওনার ডিম কি, ওনার জন্য আরো অনেক বড় কিছু হওয়া উচিত ছিল। কিন্তু বিষয় কি জানেন, বিএনপি সভ্য রাজনৈতিক দল, আমাদের দল আমাদের কখনোই সহিংসতা প্রতিহিংসা শিখায় না। এবং আরো একটা কথা হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে, রাজনৈতিকভাবে নৈতিকভাবে আমার দল থেকে এটা কখনোই সাপোর্ট করে না, হ্যাঁ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনি যদি কখনোই প্রতিবাদ না করেন, তাহলে কিছু কিছু মানুষ আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে, আর আপনার অস্তিত্বের উপরে আঘাত আনলেও যদি আপনি সেটাকে প্রতিবাদ না করেন, তাহলে আপনি মানুষ থাকবেন না, আপনার মনুষ্যত্ব যদি জাগ্রত না হয়। তো আমার দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে উনি যে টাইপের কথা বলেছেন, তাতে যদি ছাত্র দলের, যুব দলের কারো যদি মনুষ্যত্বে আঘাত না লাগে, তাহলে তো আমরা মানুষ নাই। এটাই হচ্ছে। তবে এই ঘটনার মাধ্যমে একটা জিনিস কিন্তু প্রতীয়মান হয়ে গেছে, যে এনসিপির কাছে প্রচুর অস্ত্র আছে। এবং 5ই আগস্ট আমি আপনাকে বলে গেলাম, 5ই আগস্টে যতগুলো থানা লুট হয়েছে, বড় বড় আওয়ামী লীগ গণভবন লুট হয়েছে, সংসদ ভবন লুট হয়েছে, বড় বড় আওয়ামী লীগের নেতাদের বাড়ি লুট হয়েছে, এদের বাড়ির যত অর্থ, যত স্বর্ণ অলংকার, যত অস্ত্র, সব এনসিপি নেতাদের কাছে। যেটা আপনি দেখলেই তো বোঝেন, যারা একসময় ভাত খেতে পারতো না, হ্যাঁ, তারা এখন ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খাচ্ছে। কোত্থেকে আসছে এদের এত ঐশ্বর্য? সব লুট, সব লুটের টাকা পয়সা অস্ত্র এখন এদের কাছে, যেটা কিন্তু এই ঘটনার মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছে।